সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আপডেট দেবো তাণ্ডবের শুটিং স্কেডিউল নিয়ে। তো তাণ্ডব সিনেমা, এই সিনেমার কিন্তু এই মুহূর্তে অ্যাকশন যে সমস্ত পোর্শন গুলো ছিল সেগুলো কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং রাজশাহী বলে একটা লোকেশন আছে বাংলাদেশে, সেইখানে কিন্তু শুট করা হচ্ছিল। এবং তারপরে যে একটা আপডেট উঠে আসে যে এই সিনেমার মূলত 70% ভাগ কিন্তু শুটিং কিন্তু হবে হচ্ছে আহ, বাংলাদেশে, এবং তারপরে যে 30% আছে সেটা ইন্ডিয়া এবং ব্যাংকক, থাইল্যান্ড এসব মিলিয়ে হবে। কিন্তু এখন বেশ কিছুদিন আগে একটা আপডেট উঠে এসেছিল যে টিম এবার মুভ করবে হচ্ছে ব্যাংকক বা থাইল্যান্ডে, তাদের 70% শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন আপডেটটা উঠে আসছে যে এখন ব্যাংকক বা থাইল্যান্ড নয়, এখন কিন্তু ইন্ডিয়াতে এই সিনেমাটা শুটিং আগে কমপ্লিট হবে, তারপরে কিন্তু শেষ পোর্শন গুলো তারা ব্যাংকক বা থাইল্যান্ডে করবে। বারংবার এই কথাগুলো কেন বলা হচ্ছে, ব্যাংকক, থাইল্যান্ড, ইন্ডিয়া, এই কথাগুলো যখনই বলা হচ্ছে তখনই কিন্তু ক্যামিওজ এর কথা মাথায় আসছে বারবার। কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা, সেই সিনেমাতে যদি কোনো রকম অভিনেতার ক্যামিও থাকে সেটা একটা দারুণ মাফিক জিনিস হবে। আমি মানে সবসময় সেই জিনিসটা নিয়ে এক্সাইটেড থাকবোই। কিন্তু যেমন রায়ান রাফি পারে এই জিনিসগুলো করতে, সত্যিই সে পারে। মানে শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী, সে একটা ইন্ডাস্ট্রি কাঁপানো একটা কোলাবোরেশন নিয়ে চলে এসেছিল এবং সেটা পার্ট 2 তে আরো ব্যাপক হবে। তো সে এই জিনিসগুলো পারে, লার্জ ইন দ্য লাইফ জিনিস ভাবে প্রেজেন্ট করতে পারে, খুব কনভিনসিং এর সাথে হিরোদেরকে প্রেজেন্ট করে। তো এই ব্যাপারগুলো তার মধ্যে আছে। এবং জিদ্দা যদি লায়নের সাথে যদি অ্যাসোসিয়েট হয়ে থাকে, যেটা শোনা যাচ্ছিল যে তার তরফ থেকে তো পুরোপুরি গ্রিন সিগন্যাল ছিল, যেটা হয়েছে সেটা প্রোডাকশনের প্রবলেমেটিক কারণে সে জিনিসটা কোথাও গিয়ে একটা প্রবলেমে আটকে গেছে। বাট যদি ইটসেলফ যদি জিদ্দাকে আমরা দেখতে পেতাম যে এরকম কিছু একটা কাইন্ড অফ প্রজেক্টে তাকে আমরা কাজ করতে, তো সেটা ব্যাপক হতো। তো সেটা কোথাও গিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড হতাম যে যদি নিশো ভিলেন হতো, এরকম কাইন্ড অফ যদি তাণ্ডবে কিছু একটা পোস্ট ক্রেডিট সিন হিসাবে যদি করা হতো, যে আফরান নিশো লায়নের ভিলেন থাকতো। কারণ একটা কিন্তু আপডেট এসেছিল যেখানে নিশোর ক্যারেক্টারটা ভিলেন হবে, সেই জিনিস নিয়ে কিন্তু একটা আপডেট উঠে এসেছিল। তো সেই ক্যারেক্টারটাকে এখানে স্ট্যাবলিশ দিতে পারে এবং তার সাথে সাথে জিদ্দাকে দিল। তো এইরকম একটা অনেক কিছু মাল্টিপল থিওরি বারবার উঠে আসছে। দেখার যে সেটা আপকামিং দিনে যদি সিনেমার অ্যাজাম্পশন ওয়াইজ যদি মিলে যায়, তাহলে সিনেমাটা সারপ্রাইজিংলি অডিয়েন্সকে প্রচন্ড ভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবে এবং দুই বাংলাতেই বিশালভাবে কিন্তু অডিয়েন্সের কাছে সিনেমাটা ব্যাপকভাবে রমরমিয়ে চলবে। এবং জিদ্দাকে রিসেন্ট টাইমে ওইভাবে প্রেজেন্টেশন এখনো পর্যন্ত কিন্তু কোনো পরিচালক দেয়নি, রিসেন্ট টাইমে বলছি। তো সেইটা খুব দরকার। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।